ছোট ছোট পায়ে বড় বড় স্বপ্ন নিয়ে উৎসবের অংশ হতে চলেছে স্কুলের ছাত্রছাত্রীরা। সাহিবনগর ৬২ প্রাথমিক বিদ্যালয় ক্রীড়া উৎসব, যা নবগ্রাম থানার অন্তর্গত ৫ গ্রামের সাহেবনগর ৬২ প্রাথমিক বিদ্যালয় ক্রীড়া উৎসব এক অবিস্মরণীয় অনুষ্ঠান, যেখানে ছোট ছোট পায়ে বড় বড় স্বপ্ন নিয়ে এই উৎসবে অংশ হতে চলেছে স্কুলের ছাত্রছাত্রীদের। এক বর্ষিয়ান ক্রীড়া প্রতিযোগিতায় ছাত্রছাত্রীরা প্রতিযোগিতায় অংশ করেন। খেলার মধ্য দিয়ে কমলা দৌড়, অঙ্কন দৌড়, বিস্কুট দৌড়, বসে আঁকো প্রতিযোগিতা আরো বিভিন্ন খেলাধুলার মাধ্যমে ছাত্রছাত্রীরা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। উপস্থিত ছিলেন সাহেবনগরের প্রধান তাসলিমা সুলতানা প্রধান, শিক্ষক এবং স্কুলের শিক্ষক শিক্ষিকা ও কর্মীবৃন্দ ও ছাত্রছাত্রী এবং অভিভাবকরা, আরো বিশিষ্ট সমাজসেবী। ব্যুরো রিপোর্ট, নিউজ খেলাপ্রেমী। বরণ করে নেওয়া হচ্ছে। আমরা সত্যি গর্বিত, আনন্দিত। আমরা সাহেবনগর প্রাথমিক বিদ্যালয়ের সকল ছাত্রছাত্রী যে খেলা চিরাচরিত হয়ে থাকে আমাদের একটু আলাদা, এটা আপনারা বিদ্যালয়কে সম্পূর্ণ আমি প্রত্যেকের সঙ্গে নিয়ে চলতে পেরে আমি গর্বিত একজন প্রধান শিক্ষক। যে খেলার মূল সমস্ত অভিভাবক অভিভাবিকা আসছেন, আপনাদের জন্য বসার ব্যবস্থা করা হয়েছে। একদম সোজা পূর্ব প্রান্তে চলে যান, মাননীয় ধন্যবাদ। এবার পায়রা ঘোরাচ্ছেন মাননীয় প্রধান সাহেবা। আমরা যাও আমাদের পতাকা উত্তোলন মার্চ পাস্টের জন্য। তরুণ পাতের অরুণ দল, চল রে চল রে চল চল। ঊর্ধ্ব গগনে বাজে মদল, নিম্নে উতরা ধরণী তল। অরুণ পাতের সেই কাজী নজরুলের ৬২ নম্বর সাহেবনগর প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রী ছাত্রী এই রাজবাবুকে দেখো যে আমাদের অংশগ্রহণ করেছে। নিখিল বননন্দনে ওষ্ঠা জীবন। সবাই হাততালি দিয়ে উৎসাহিত করুন। সবাই সোজা দেন। প্রতিটি নিচে আমাদের ক্লাসে সবাই হারুর জিতের বস্তা দৌড় চলেছে। তারা গুটি গুটি পায়ে, তারা প্রচন্ড উদ্বেগের সঙ্গে এগিয়ে যাচ্ছে। আমাদের সেই চিরাচরিত কমলা ধরে দারুণ এত স্পিডে অনেক বড় হয়ে গেছে তো। কেউ সে অঙ্ক নিয়ে মামা পেয়েছে, তাদেরকে পুরস্কৃত করা হচ্ছে। সবাইকে জোরে করতালি দেওয়ার জন্য। ভবিষ্যৎ, আগামী দিনের ভবিষ্যৎ তুলো, উপরে হাত দিয়ে প্রাইজ তুলো। থামো, সবাই দেওয়া হয়ে যাক, নিয়ে তুলবে, একসঙ্গে তুলবে। হ্যাঁ, বালক বালতি কমলা ধরে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা প্রথম বর্ষ বাচ্চাদের
নির্ধারিত যে ক্রীড়া প্রতিযোগিতা হয় সেখানে প্রত্যেকটা বাচ্চা অংশগ্রহণ করতে পারে না, একজন করে হয়, প্রত্যেক ইভেন্ট অনুযায়ী গ্রুপ অনুযায়ী একজন করে হয়। এখানে আমরা চেষ্টা করেছি প্রত্যেকটা বাচ্চাকে অংশগ্রহণ করা। আমাদের বিদ্যালয়ে যে 326 জন ছাত্রছাত্রী আছে, প্রায় 300 জনের বেশি ছাত্রছাত্রী আজকে আমাদের অংশগ্রহণ করেছে এই ক্রীড়া প্রতিযোগিতায়।